এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিয়তি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরুই করছি বাজার এরিয়া থেকে। শিলিগুড়িতে নিউ সিনেমা রোড এলাকায় একটা বাজার বসে, সেখানে আজকে প্রথমবার আমি এসেছি। এখানে মূলত আসার কথা ছিল আমার শ্বশুরমশাইয়ের একার, তো আমি আর সৌরভ সেখানে যুক্ত হলাম। কারণ আমাদের বাড়িতে আগামীকাল একটি নারায়ণ পুজো রয়েছে, সেই কারণের জন্যই আমরা এখানে এসেছি, মূলত ফল, তারপর ভুজির কিছু জিনিসপত্র এইসব বাজার করতে। আর প্রথমেই যেখানে চলে এসেছি সেটা হলো ফল বাজারের দিকটায়। আমরা একদম লিস্ট মিলিয়ে মিলিয়ে বাজার করতে এসেছি। দশকর্মার কিছু কিছু জিনিস ছিল, সেগুলো আগেই প্রথমে যে দোকানটা দেখালাম সেখান থেকে নেওয়া হয়ে গেছিল। তাই এখন ফল বাজারটা সেরে নেওয়ার পরে কয়েকটা ভুজির জন্য সবজি কেনার আছে, সেগুলোও কিনে তারপরে চলে যাব বাড়িতে। শিলিগুড়িতে এর আগে বিধান মার্কেট এই চত্বরে যে বাজারটি বসে সেখানে আমি গেছি, কিন্তু তা বাদে অন্য কোনো বাজারে আমার কখনোই আসা হয়নি। তাই প্রথমবার এখানে এসে খুবই ভালো লাগছিল। আমার আসার তো কোনো প্ল্যান ছিলই না, খানিকটা হঠাৎ করেই ঠিক হয়েছে, মানে ওই উঠলো বাই তো কটক যাই ব্যাপার। কিন্তু খুবই ভালো লাগছে এখানে এসে, এত ধরনের ফ্রেশ ফল, তারপর সবজি, এই সব কিছু রয়েছে। আর আমরা জানো কখন এসেছি? তখন মোটামুটি এই বিকেল 4টে বাজছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে ফল কিনছি, কারণ সবকটা জিনিস এক জায়গাতে দেখতে পাচ্ছিলাম না। সবই মোটামুটি নেওয়া হয়ে গেছে, যেগুলো যেগুলো ছিল নেওয়ার। তবে এখনো অবধি চাঁপা কলা আর মালভোগ কলা এই দুটো নেওয়া বাকি রয়েছে। মালভোগ কলার এই যে নামটা, এটা কিন্তু আমি এখানে প্রথমবার এসে জানতে পেরেছি। স্বাদটা তো আমরা যেটাকে বর্তমান কলা বলে চিনি, খানিকটা সেরকমই মনে হয়েছে। জানি না, আলাদাও হয়তো হতে পারে। যাক, মোটামুটি ফল তো কেনা হয়েই গেছে। এখন ভুজির জন্য কিছু সবজি কিনতে হবে, আর তার পাশাপাশি ফুলের মালাও কেনা বাকি রয়েছে। খারাপ হয় রিটার্ন দিয়ে দেবেন। বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে জিনিস কেনা, আবার সেখানে দর করা, এটা কিন্তু একটা কঠিন কাজ। কোনোদিনই এটার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই আমার। আর জানি না ভবিষ্যতে এটা যদি করতেও হয় তাহলে কি হবে। হয়তো পুরোপুরি সব ভুলভাল জিনিস কিনে বাড়িতে হাজির দেব। আর ওই রকম করেই একটু একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে হয়তো একটা সময় দেখা যাবে যে আজকে আমার শ্বশুরমশাই যেভাবে বাজারটা করছেন সেরকম আমিও হয়তো একটা সময় করতে পারবো। আমি কলকাতায় থাকতেও কোনোদিন বাবার সাথে বাজার যাইনি, মানে সেভাবে যাওয়ার প্রয়োজন হয়নি। এক দুবার মার সাথে হয়তো গেছি, তবে সেটা সেই বাজার এরিয়াতে নয়, আশেপাশের কোনো একটা দোকানে যেখানে সবজি বিক্রি হচ্ছে সেখানে থেকে হয়তো আমরা কিছু না কিছু নিয়ে এসেছি। কিন্তু ওইভাবে যে প্রপার বাজারে গিয়ে বাজার করা, এটার এক্সপিরিয়েন্স আমার খুবই কম আছে। হ্যাঁ, লেক মলের কাছে যে বাজারটা রয়েছে লেক মার্কেটের, সেখানে আমি বড় বয়সেও বেশ কয়েকবার গেছি। এক দুবার হয়তো বাবার সাথে গেছিলাম, আর বেশ কয়েকবার মায়ের সাথে গেছি। কিন্তু এই যে একটা টাটকা সবজি দেখে আনন্দ পাওয়া, সেই রকম যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার খানিকটা কমই রয়েছে নিজের শহরে। যাক, অবশেষে মালভোগ আর চাঁপা কলা পাওয়া গেছে। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার শেষবারের মতন লিস্টটা মিলিয়ে নেব কি কি জিনিস বাদ পড়ে যাচ্ছে। কিন্তু এরকমও আবার হতে পারে যে তিনজনে মিলে একটা বাজারে এসেছি, সঙ্গে আবার লিস্ট নিয়ে, তবুও সেই একটা দুটো জিনিস হয়তো বাদ পড়েই যাবে। যাক, খুব একটা অসুবিধা হবে না, কারণ বাজারটা যেহেতু কাছাকাছি, এনে নেওয়া যাবে। আর এখন এই ফুলের মালা আর ঘটে দেওয়ার জন্য যে বেলপাতা, সেইটা নেওয়া হচ্ছে। মালাগুলো দেখে ভীষণ ভালো লাগছে, প্রচন্ড ফ্রেশ ছিল সবকিছুই। সূর্যমুখী আর গাঁদা ফুল, মানে মেরুন গাঁদা ফুল দিয়ে যে মালাটা গাঁথা রয়েছে, সেইটা আমার বড় পছন্দের। কারণ আমাদের বাড়িতে পূর্ণিমার পুজোতে বেশিরভাগ সময় এই মালাটাই কেনা হয়ে থাকে।
অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছিলাম, তারপরেও টুকটাক জিনিস কিনতে যাওয়ার ছিল এবং সেখানে আবারও আমরা তিনজনে মিলে বেরিয়েও পড়েছিলাম। যাক, এবার ফাইনালি সমস্ত জিনিস একদম কেনাকাটা হয়ে গেছে। আগামীকাল আমাদের বাড়িতে একেবারে সকালবেলায় পুজো রয়েছে, তার কয়েকটা কাজ একটু এগিয়েও রাখতে হবে। আর সেই সঙ্গে আজকে আবার ফাইনাল ম্যাচ রয়েছে, ভারত বনাম নিউজিল্যান্ড। ভালোই হবে, খেলা দেখতে দেখতে মাঝে মাঝে আপডেট নিতে নিতে সমস্ত কাজ অনায়াসে এগিয়ে যাবে। রবিবার করে এরকম খেলা থাকলে আর বাড়িতে কোনো একটা কাজ থাকলে যখন অনেকে মিলে হাজির হয় আর সবাই মিলে বসে খেলা দেখতে দেখতে গল্প করে, আবার বিভিন্ন কাজে কর্মেও থাকে, তখন কিন্তু দারুণ মজা হয়। আর তার সঙ্গে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হালকা একটু মুড়ি মাখা। এটা পেঁয়াজ ছাড়াই বানানো হয়েছে, যদিও অল্প একটু পেঁয়াজ পড়লে খারাপ লাগতো না, তা তখন আর ইচ্ছে করলো না। তো সেই জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, টমেটো যেগুলো ডিসিডেড করা হয়েছিল, মানে ভেতরের বীজটা সরিয়ে দেওয়া হয়েছিল, তার সঙ্গে চানাচুর, এই সব কিছু দিয়ে আর অল্প একটু সর্ষের তেলও দেওয়া হয়েছিল, ভালো করে মুড়িটাকে মাখা হয়ে গেছিল। একটু চাট মশলা পড়লে বোধহয় আর একটু ভালো টেস্ট হতো, তবে খারাপ লাগছিল না। আর ওই দেখো, পুরো দমে আমরা খেলা দেখছি, খেলা দেখতে দেখতে খাওয়া চলছে। একটু উত্তেজনামূলক খেলা তো চলছিল সেই সময়তে, বিশেষ করে একটা করে যখন উইকেট দেখছি পড়ে যাচ্ছে, তখন একটু টেনশনও হচ্ছিল। আর তখন মনে মনে ভাবছিলাম, ঠিক আছে, আজকে যে জিতবে আমি তার দলে। এটা আমার মায়ের কথা, জানো তো, মা যখন খেলা দেখতে বসে তখন এতটা টেনশন খুব একটা রাখতে পারে না। ভারতের ব্যাটিং এর সময় যখন দেখে যে একটা করে উইকেট পড়ছে, তখন এই যে এখানে যেরকম টেনশন দেখছো, এই টেনশনটা আমার মায়ের মধ্যেও থাকে। তখন মা একটা কথার কথা বলে দেয় যে ওই সব ভেবে লাভ নেই, আজকে যে জিতবে আমি তার দলে। খেলা চলতে চলতে একটা বড় কাজ করে নিয়েছি, যেটা আমার সবসময় ইচ্ছে থাকে, সেটা হচ্ছে আলপনা দেওয়া। কোনো সময়তে পুজো বাড়িতে যদি আলপনা দেওয়ার কোনো রকম সিন থাকে, সেখানে আমি পার্টিসিপেট করতে ভীষণ ভালোবাসি। এটা বলতে পারো আমার ছোটবেলার অভ্যেস। হয়তো আমি খুব নিখুঁত করে আলপনা দিতে পারি না, ওই কোনো রকমে একটু চেষ্টা করি, কিন্তু আমার দেওয়ার যে উৎসাহটা, এটা প্রবল বেড়ে যায় যখনই আমি দেখি যে এরকম একটা সুযোগ এসছে আমার হাতে। ছোটবেলায় জানো, দিদুর বাড়িতে লক্ষ্মী পুজোতে আমার খুব ইচ্ছে থাকতো যে আমি গিয়ে আলপনাটা দেব, এবং দিদু কিন্তু রেখেও দিত কয়েকটা সময়তে, মানে কয়েকটা জায়গা আলপনা দেওয়ার জন্য। আর এক এক সময়তে দিদুর বাড়ি পৌঁছতে পৌঁছতেই যখন দেরি হয়ে যেত, তখন দেখতাম দিদু সমস্ত আলপনা দিয়ে নিয়েছে, আর কি মনটাই না খারাপ হতো। বলতাম অভিমান করে যে একটুখানি আমার জন্য বাঁচিয়ে রাখতে পারলে না, সব আলপনা তুমি দিয়ে নিলে। এইসব সময়তে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর ভাবি যে দিদু আমাদের ছেড়ে কবে চলে গেছে, অথচ এই মান অভিমানের স্মৃতিগুলো এখনো অটুট রয়েছে। এই যে দেখো, আলপনাগুলো দিয়ে নিয়েছি চৌকাঠে, আর যেখানে ঘট পাতা হবে সেখানেও দেওয়া হয়ে গেছে। আর তারপরেই খুব ভালো একটা খবর যেটা দেখলাম, সেটা হচ্ছে ভারত আজকে জিতে গেছে। এই সময়টাতেই টিভির সামনে এসে বসতে পেরেছিলাম, কারণ তার আগে অব্দি খেলাটা সেভাবে দেখতেই পাইনি, ওই মাঝে মাঝে এক দুবার এসে একটু দেখার চেষ্টা করছিলাম। আর এসব করতে করতে অনেকটা রাতও হয়ে গেল। চলো, কালকে একেবারে সকালে দেখা হচ্ছে। আজকে গোপালের সঙ্গে সঙ্গে সকাল বেলায় আমরা সকলে মিলে উঠে পড়েছি। হ্যাঁ, সৌরভ বোধহয় আরেকটু পরে উঠবে, তবে আমরা বাকি তিনজন বাড়ির মেম্বাররা সবাই উঠে পড়েছি পুজোর জন্য। যেহেতু আমরা চলে যাব, তার আগে আমার শাশুড়ি মা চেয়েছিলেন যে ঘরে একটা নারায়ণ পুজো হলে ভালো হয়, সেই জন্যই এই পুজোর আয়োজন করা হয়েছে। আর যেখান থেকে ঠাকুরমশাই আসবেন, তার সঙ্গে আরো একজন ভদ্রমহিলা এসে বেশ খানিকটা পুজোর কাজ গুছিয়ে দিয়েছিলেন। পুজোর দিন যদি সকালবেলায় এরম ভাবে পুজোর আয়োজন করা হয় এবং পুজোর সময়টায় ধূপ ধুনো সবকিছুর গন্ধ অনেকখানি এনার্জি এনে দেয় মনে। যাক, সবকিছু একদম রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসবেন। মণিবেদিকায় নমো রত্ন সিংহাসনায় নমো ধর্মায় নমো জ্ঞানায় নমো বৈরাগ্যায় নমো সজ্জায় নমো অনুসজ্জায় নমো কমলাসনায় নমো অর্ক মণ্ডলায় দ্বাদশ কলাত্তনে নমো সোম মণ্ডলায় ষোড়শ কলাত্তনে নমো বহি মণ্ডলায় পুজো শেষ হয়ে গেল, আর সেই সঙ্গে আশেপাশের বাড়িতে বিভিন্ন জায়গাতে প্রচুর গান বাজনাও হচ্ছে, কারণ আজকে একাধিক বিয়ে রয়েছে।
নারায়ণ পুজোর শেষে সবসময় যেটা আকর্ষণীয় থাকে সেটা হচ্ছে এই যে সিন্নি আর তার সঙ্গে ফল প্রসাদ। সেই সব কিছু নিয়েই এখন আমরা বসবো, সবাই মিলে প্রসাদ খাবো। এই করতে করতেই সব মিলিয়ে আজকের পুজোর দিনটা দারুণ কাটলো। আমাদের জানলা দিয়ে আজকে একটা ফিঙে পাখি দেখা যাচ্ছিল, জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তবে কিছুটা হয়তো বুঝতে পারছো তোমরা। আমি এর আগে বোধহয় একবার দেখেছিলাম শিলিগুড়িতেই, কবে এক্স্যাক্টলি মনে নেই। আর তারপর এতদিন পরে আবারও বাড়ির কাছে এসে দেখলাম একজন চুপটি করে এসে বসে রয়েছে। ইসরায়েলে তোমরা এই ছবিটা তো অনেকেই দেখেছো, যেটা আমি এঁকেছিলাম ওখানে, অবশ্যই রেফারেন্সের সাহায্যে, আমি নিজে তো আর আঁকিনি। আর সেই ছবিটা যেহেতু আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছিল, তাই এটা বাইরের ঘরে এইখানটাতে ঘড়ির পাশে প্লেস করে দেওয়া হলো। অ্যাজ ইউজুয়াল আমি গতকাল আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আর আজকে সকাল থেকে এতটাই ব্যস্ততা ছিল যে আজকে ভিডিওটা আমাকে এন্ড করতে হচ্ছে রাত্রিবেলায়, মানে যখন আমার এই ব্লগটা আর কি এডিট কমপ্লিট হলো তখন আমি ভিডিও এন্ড করতে বসেছি। তো এটাই আমার শিলিগুড়ি থেকে লাস্ট ব্লগ ছিল। এর পরের ব্লগটা তোমরা দেখতে পাবে যে আমরা যাত্রা শুরু করেছি আমাদের নতুন ডেস্টিনেশনের জন্য, আর অবশ্যই সেটা চেষ্টা করব যতটা সম্ভব ভিডিওতে ক্যাপচার করার আর ব্লগ হিসেবে তোমাদের সামনে নিয়ে আসার। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।